পুরাইতে পুরাইতে যে টাকার তেল পুরে আসছি, আমার মনে হয় 500 টাকার তেল পুরে এলাম পাম্পে, লাভটা কি? 1000 টাকার তেল লেবার যাবো। সকাল 9:30টায় তেল পাম্পের জন্য এসে দাঁড়াইছি সিরিয়ালে, বাংলা মোটর থেকে সিরিয়াল দিয়া পরিবাগ হইয়া স্ট্যান্ড প্লাজার ওই মাথাটা ঘুইরা মোতালে প্লাজা রাস্তাটা ঘুইরা তারপরে এবার সোজা হইয়া এই যে আজিজ মার্কেটের এখান দিয়ে আসছে। এইভাবে যদি চলে, যেই টাকার তেল নিব 1000 টাকা 1500 টাকার তেল দেয়, এই তেল তো রাস্তায় ফুরায় লাই, তো মা আজনটা যে কি বুঝতে দিমু কোন? এই সরকার যদি একটুখানি কিছু করে আমাদের জন্য। আচ্ছা, আপনি কি আসলে প্রত্যেক দিনই এভাবে আসলে তেল সংগ্রহ করতে হয়? না না, একদিন তেল নিলে 3 দিন 4 দিন চলে। কয় টাকার তেল পান? 1500 টাকার তেল দেয়, 1500 টাকার তেল তার 3-4 দিন, যদি ফুল ট্যাঙ্কি তেল দেয় তাহলে 3-4 দিন চলা যায়। 1500 টাকার তেল এই একটা গাড়ি, এত বড় গাড়ি, এই গাড়িতে তো 1500 টাকার তেল তো একদিনই লাগে। আপনি এখানে কতক্ষণ বললেন দাঁড়িয়ে আছেন? সকাল 9:30 থেকে আসছে, 9:30 থেকে। 9:30 থেকে আসছে, এখন কয়টা বাজে? 5:24। এই যে এই যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন, এতে আসলে আপনার কি পরিমাণ ক্ষতি হলো আপনার দেশে? বহুত ক্ষতি হইলো, তেলও গেল, সময় গেল, মহাজনেরও, যার চাকরি করি তারও ডিউটি করতে পারলাম না। এই যে একটা বিধাত ঘটাতে এর আর কি, কাজের জন্য একটা ইয়ার করলো, এর কোনো কৈফত নাই। এই যে যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে আছেন, এটা আসলে আপনার মহাজন আসলে আপনাদের কোনো বকা বা কিছু না বলছে না, কিনা? আমার মহাজন আল্লাহর মধ্যে যথেষ্ট পরিমাণ ভালো, ঠিক আছে। বকাবাজি না, আর কি দেখা গেছে একজন মানুষের আমাদেরকে রাখছে কেন? তাদের ডিউটি করার জন্যই তো নাকি? এই তেলের জন্য সিরিয়াল দিয়ে তারা তো আর ডিউটি করতে পারতেছে না। তেল নিয়ে এই যে নিতে নিতে তেল পুরাইতে পুরাইতে যে টাকার তেল পুরে আসছি, আমার মনে হয় 500 টাকার তেল পুরে এলাম পাম্পে, লাভটা কি? 1000 টাকার তেল লেবার যাবো।